ডোনাল্ড ট্রাম্পের অফার ফিরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্তরকে এবার চমকে দিল ভারত। ডোনাল্ড ট্রাম্প ভারতকে এক দুরন্ত অফার দিয়েছিলেন, কিন্তু ভারত আজকে যেভাবে এর পাল্টাটা দিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার, এই আমেরিকাকে অন্তত আর বিশ্বাস করছে না ভারত। এবং আমেরিকার সঙ্গে কোনো ধরনের অস্ত্র চুক্তি করা মানে কোথাও না কোথাও ভারত যে ফেঁসে যাবে তা কিন্তু ভারত পরিষ্কার মনে করছে। এবং এই জন্যই আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম রিলেটেড একটি অফার কার্যত ফিরিয়ে দিল ভারতের বিশেষজ্ঞরা। যে খবর সামনে এসছে সেখানে বলা হয়েছে, ইন্ডিয়া ক্যান্সেলস মাল্টিবিলিয়ন নাসামস এয়ার ডিফেন্স ডিল। অর্থাৎ এতে কিন্তু আমেরিকা কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়বে। এবং এর পাল্টা হিসাবে ভারত অলরেডি ঘোষণা করে দিয়েছে যে আমেরিকার এই ডিফেন্স সিস্টেম না নিয়ে ভারত সম্পূর্ণ নিজস্ব টেকনোলজিতে বানানো এয়ার ডিফেন্স সিস্টেমে ভরসা রাখছে। এবং দিল্লি এনসিআর এর মতো বিভিন্ন জায়গায় নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম অলরেডি কিন্তু ভারত ইনস্টল করে দিয়েছে। অর্থাৎ আমেরিকাকে কার্যত পাল্টা দিয়ে ভারত মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে ভরসা রাখলো, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে, আমেরিকা ভারতকে এনএএসএম এই ডিফেন্স সিস্টেম অফার করেছিল, কিন্তু ভারত পাল্টা ঘোষণা করেছে যে তারা ভারতের ইন্ডিজিনিয়াস ডিফেন্স সিস্টেম ইনস্টল করবে দিল্লি এনসিআর এর মতো বিভিন্ন জায়গায়। এবং সেই ডিফেন্স সিস্টেমে কি কি থাকবে, কিউআরএসএম থাকবে, অর্থাৎ কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল থাকবে, ভিএস ওয়ার্ড থাকবে, অর্থাৎ ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে, এবং ডিউ থাকবে, অর্থাৎ ডিরেক্টেড এনার্জেটিক সিস্টেম থাকবে, যা এক প্রকার আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমের সমতুল্য। এবং ভারত যদি এই পদ্ধতিটি আন্তর্জাতিক স্তরের সামনে এস্টাবলিশ করে দেখিয়ে দেয় তাহলে কিন্তু আমেরিকাও বড় ধাক্কা খাবে, কারণ ভারতের এই পথকে অনেকেই কিন্তু অনুসরণ করবেন। দেখুন, যে তথ্য অলরেডি আমাদের কিছুদিন আগে সামনে এসেছিল সেখানে বলা হয়েছিল দিল্লি এবং এনসিআর অর্থাৎ দিল্লি ক্যাপিটাল ওরিয়েন্টেড যে রিজন আছে সেখানে অলরেডি ভারত এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ তীর S-400 কিন্তু ডিপ্লয় করে দিয়েছে। কেন এই ডিপ্লয়মেন্ট সেটাও একটু সকলের বোঝা দরকার, কারণ দেখুন যুদ্ধের প্রকৃতি কিন্তু বদলে যেতে শুরু করেছে। আমরা যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধটা দেখি তাহলে আপনারা বুঝবেন কোনো অবস্থাতেই যুদ্ধ আর বর্ডার কেন্দ্রিক অঞ্চলে সীমিত নেই। শহর কেন্দ্রিক যুদ্ধের পরিস্থিতি বা আবহাওয়া কিন্তু আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি। অর্থাৎ শত্রুপক্ষ কোনো কিছুর ধার না ধরে এবার সরাসরি শহরকে আক্রমণ করতে শুরু করেছে। অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছিলাম পাকিস্তান ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রিলিজিয়াস ইনফ্রাস্ট্রাকচারে টার্গেট করার চেষ্টা করেছিল, এবং তারাও কিন্তু বর্ডারকে ছাপিয়ে দেশের বিভিন্ন শহরকে টার্গেট করতে শুরু করে। ফলে যুদ্ধের প্রকৃতি বর্তমান সময়ের থেকে ভবিষ্যতে আরও বেশি বদলাবে, এবং সেই বদলের সঙ্গে খাপ খাইয়ে ভারত কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ শহরকে ডিফেন্স সিস্টেমে মুড়ে ফেলতে চাইছে। দিল্লি এনসিআর অলরেডি S-400 ডিফেন্স সিস্টেম এবং আকাশতীর ডিফেন্স সিস্টেম ডিপ্লয় করা হয়েছে। এর পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে এই ধরনের পরিকল্পনা ভারতের সরকারের যে আছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই পদক্ষেপে। মাল্টি লেয়ার্ড থ্রেট যা কিন্তু বর্তমান সময় অনেকটা বেড়ে গেছে। দেখুন, S-400 ডিফেন্স সিস্টেম বা আকাশতীর ডিফেন্স সিস্টেম বড় লং রেঞ্জ যে মিসাইলগুলো আছে, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, বড় এরিয়াল ড্রোন থ্রেট, সেগুলোকে এক নিমেষে ধ্বংস করতে পারে। কিন্তু ছোট উচ্চতায় ওড়ে সেই রকম ড্রোন অ্যাটাক যদি ভারতের দিকে আসে তাহলে ছোট ডিফেন্স সিস্টেম প্রয়োজন, ন্যূনতম কম রেঞ্জের ডিফেন্স সিস্টেম প্রয়োজন। কেন এত শক্তি ভারত খরচ করবে S-400 ব্যবহার করে? এই বদলের সঙ্গে খাপ খাইয়ে ভারত কিন্তু নিজস্ব পদ্ধতিতে তাদের সেনাবাহিনীর অস্ত্রতেও বদল আনতে চাইছে, এবং সেই বদলের প্রথম ধাপ হিসাবে নিজস্ব ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল করা, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অপারেশন সিন্দুরের সময় আপনারা যদি দেখেন যুদ্ধ, সেই যুদ্ধটি ছিল বর্ডার সেন্ট্রিক। পরবর্তীকালে ইন্ডিয়া এখন ফোকাস করছে সিটি সেন্ট্রিক ওয়ারে। ফলে সিটিকে আগে সুরক্ষিত রাখতে হবে, কারণ পাকিস্তানের মতো শত্রুপক্ষ কোনো নিয়মে তোয়াক্কা না করে, কোনো নীতি কথার তোয়াক্কা না করে যেভাবে আক্রমণ করে, নিরীহ মানুষদেরকে টার্গেট করে, সেই নিরীহ মানুষদের টার্গেট কেন্দ্রবিন্দু থেকে সরানোর জন্য শহরকে সুরক্ষিত রাখা প্রয়োজন। পরবর্তীকালে অপারেশন সিন্দুরে আমরা আকাশ ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছিলাম, S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছি।
কিন্তু শহরকে কেন্দ্র করে যে মাল্টি লেয়ার্ড ডিফেন্স সিস্টেম ভারতীয় সেনা তৈরি করতে চাইছে, সেখানে আমরা 100% ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার ডিফেন্স সিস্টেম কিউআরএসএম আকাশ আইজি ভি শোর্ডের ব্যবহার করতে দেখব, যা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। পাশাপাশি আপনারা জানেন অপারেশন সিন্দুরে আমরা ফরেন উইপেন ব্যবহার করেছি, ইসরায়েলের র্যাম্পেজ মিসাইল ব্যবহার করেছি, আমরা রাশিয়ার S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছি। কিন্তু এই প্রথমবার ভারতবর্ষ তাদের সিটি ওরিয়েন্টেড যে ডিফেন্স সিস্টেম তৈরি করছে, তাতে 100% ইন্ডিয়ান প্রোডাক্ট ইনস্টল করছে বা ইন্টিগ্রেট করছে। টার্গেট কী ছিল অপারেশন সিন্দুরে? আমরা বিপক্ষের জেটকে ধ্বংস করেছি, ব্যালিস্টিক ক্রুজ মিসাইলকে ধ্বংস করেছি, কিন্তু এই অবস্থায় কিন্তু টার্গেট ছোটোখাটো লেভেলের থ্রেট, ড্রোন অ্যাটাক, যেগুলো কম উচ্চতায় ওড়ে এরকম ড্রোন যেগুলো ভারতের দিকে আসতে পারে, সেগুলোকে ধ্বংস করব। এই অবস্থায় দাঁড়িয়ে আমেরিকা কিন্তু তাদের NASM-2 এই ডিফেন্স সিস্টেমকে অফার করেছিল ভারতের কাছে, অর্থাৎ ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার মিলিটারির জন্য। এই পার্টিকুলার উইপেনটি নরওয়ের তৈরি হলেও আমেরিকা কিন্তু পরবর্তীকালে মডিফাই করে এটিকে আমেরিকার উইপেন বলে চালায়, এবং সেই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতকে তারা অফার করে। কিন্তু ভারত বলে এই ধরনের ডিফেন্স সিস্টেম ভারত ব্যবহার করবে না। প্রথম কারণটা হলো এর কস্ট অনেকটা বেশি, আর ভারত মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে বিশ্বাস করছে, আমরা ভারতের প্রোডাকশনে বিশ্বাস করছি। যেহেতু আমেরিকা কিছুই তুলে দেবে না, তাই আমেরিকার কোনো অস্ত্র ভারত আপাতত নেবে না। যদি তথ্য দেখেন তাহলে দেখবেন এই ধরনের ডিফেন্স সিস্টেমে 1200C মিসাইল ব্যবহার করে আমেরিকা, কিছুটা এম রাম মিসাইল ব্যবহার করে। অর্থাৎ আমেরিকার এই ডিফেন্স সিস্টেম নিলে তাদের মিসাইলও যে ব্যবহার করতে হবে তা কিন্তু পরিষ্কার, কারণ আমেরিকা কোনো অবস্থাতেই ফুল টেকনোলজি ট্রান্সফার করে না, সোর্স কোডও শেয়ার করে না। এর রেঞ্জ কিন্তু 30 থেকে 40 কিলোমিটার। এই রেঞ্জ কিন্তু সহজেই ভারতের ডিফেন্স সিস্টেম মিট করতে পারে। ফলে অকারণ কেন আমেরিকার অস্ত্রের উপর আমরা ভরসা করব? পাশাপাশি এর কস্ট কিন্তু এক্সট্রিমলি হাই, এবং এর যে 5-7 ব্যাটারি শিল্ড আছে তার রেঞ্জও তারও পয়সা কিন্তু প্রায় $2 থেকে $3 বিলিয়ন। অর্থাৎ সব মিলিয়ে আপনারা যদি দেখেন, কোনো অবস্থাতেই ভারতের জন্য ফ্রুটফুল কোনো ডিল আমেরিকা অফার করেনি, এবং আমেরিকার এই পুরো প্রক্রিয়াটি বুঝেই ভারত এই পুরো বিষয়টিকে রিজেক্ট করেছে। যদি কিউআরএসএম মিসাইল বা এই পার্টিকুলার সিস্টেমের রেঞ্জ দেখেন, সেটাও কিন্তু 25 থেকে 30 কিলোমিটার দূরে যেতে পারে, এবং এটি মোবাইল কুইক রিঅ্যাক্টর সিস্টেমের উপর বিশ্বাস করে। পাশাপাশি NA-SWORD যেটি 6 থেকে 8 কিলোমিটার রেঞ্জ, এবং আকাশ এমজি আপনারা জানেন 40 থেকে 50 মিটার রেঞ্জে কিন্তু কার্যকরী। দেখুন, লং রেঞ্জের জন্য আমাদের কাছে S-400 ডিফেন্স সিস্টেমই আছে, কিন্তু ছোটোখাটো দূরত্বকে রেঞ্জে আনার জন্য এই নিজস্ব পদ্ধতিতে তৈরি ইন্টিগ্রেটেড সিস্টেম সব থেকে ইউজফুল, তা ভারতের বিশেষজ্ঞরা মনে করছেন, এবং ভারতীয় সেনা তাই ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিয়ে তাদের অফারটিকেও কিন্তু রিজেক্ট করে দিয়ে আন্তর্জাতিক স্তরকে এক বড়সড় বার্তা দিল। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর যারা এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক করবেন। ধন্যবাদ।